শবে বরাত আসছে আর কোনো হালুয়া তৈরি করছি না, এটা কি সম্ভব বলেন তো? আজকে আপনাদের সাথে নিয়ে তৈরি করব মজাদার এই গাজরের হালুয়া। আমার বিশ্বাস যারা একদমই মিষ্টি খেতে পছন্দ করে না তাদেরও এই হালুয়াটি খেলে অসাধারণ লাগবে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আম্মুর রসুইঘর। আজকে আপনাদেরকে সাথে নিয়ে তৈরি করব এই মজাদার গাজরের হালুয়া। তাহলে চলুন রান্না করা যাক। আমি 1 কেজি পরিমাণে গাজর নিয়ে নিয়েছি। গাজরগুলো আগেই ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। এখন গাজরগুলো খুব ভালো করে ছিলে নিচ্ছি। এভাবে সবগুলো গাজর একসাথে আমি ছিলে পরিষ্কার করে নিব। পরিষ্কার করে এরকম একটা গ্রেটার দিয়ে খুব ভালোভাবে মিহি কুচি করে নেবেন। একদম খেয়াল রাখবেন যেন মিহি দানা করে কুচিটা হয়, তাহলে গাজরের হালুয়াটা খেতে আরও বেশি টেস্টি হয়। সবগুলো গাজর গ্রেট করা হয়ে গেলে আমি চলে যাব মূল রান্নায়। এখন একটি প্যান বসিয়ে নিয়েছি। চেষ্টা করবেন ননস্টিকি প্যান নেওয়ার, তাহলে হালুয়াটা খুব ভালোভাবে নাড়াচাড়া করা যায়, রান্নাটা খুব ভালো হয়। আমি একটা প্যান ঘি দিয়ে গরম করে নিয়ে সেখানে দিয়ে দিলাম কাজু বাদাম। এই কাজু বাদামটা আমি কিন্তু এখন হালুয়ায় ব্যবহার করব না, এটা আমি একদম শেষে ব্যবহার করব। এখন ঘিয়ে ভেজে তুলে নিব। আরেকটু ঘি দিলাম। প্যানটা ছড়ানো হওয়াতে ঘিটা ছড়িয়ে যাচ্ছিল, তাই আর একটু ঘি নিয়ে নিলাম। আর এখন দিলাম কিশমিশ। কিশমিশটা একটু পরে ব্যবহার করবেন যেন বাদামটা ভালো করে ভাজা হয়ে যায়, কারণ কিশমিশ খুব দ্রুত ভাজা হয়ে যায় আর দ্রুত বার্নও করে। ভাজা হয়ে গেলে সব কিছু একসাথে তুলে নেবেন। এবার আরেকটু ঘি নিয়ে নিলাম, তারপরে দিয়ে দিলাম আমার গ্রেট করে রাখা গাজরগুলো। গাজরগুলো ঢেলে দিয়ে খুব ভালো করে এই ঘিয়ের মধ্যে ভেজে নেব। গাজরের একটা কাঁচা গন্ধ থাকে, সেই জন্য ঘিয়ের সাথে গাজরটাকে আমরা খুব ভালো করে ভেজে নেব। এতে করে গাজর আর ঘিয়ের সুবাস একদম একাকার হয়ে যাবে। মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে গাজরটাকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি, কিন্তু ওভারকুক করা যাবে না। ওভারকুক করলে গাজরের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে আর স্বাদটাও ঠিক ভালো আসবে না। একটু ভালো করে ভেজে নেড়ে চেড়ে তারপরে এখানে আমি মিশিয়ে দিব লিকুইড দুধ। লিকুইড দুধ ব্যবহার করছি এখানে 1.5 কাপ পরিমাণের। সাথে একটু সরও নিয়ে নিয়েছি যাতে টেস্টটা আরও ভালো হয়। এবার দুধ গাজর একসাথে ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে এবার ঢেকে দিব। ঢাকাটা দিয়ে একটা ভালো করে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। ভালো করে বলক আসলে কিন্তু আমি ঢাকনাটা খুলে দিব এবং আর ঢাকবো না। যদি আমি আবারও ঢেকে দেই তাহলে গাজরটা অতিরিক্ত সিদ্ধ হয়ে যাবে, আর অতিরিক্ত সেদ্ধর কারণে হালুয়াটা মজা হবে না। এখন নেড়ে চেড়ে এই দুধের মধ্যে গাজরটা সেদ্ধ করে নেব। আর
অপেক্ষা করব দুধটা শুকিয়ে আসা পর্যন্ত। দুধটা যখন শুকিয়ে আসবে তখন ব্যবহার করব চিনি। চিনি এখানে আমি 1 কাপ পরিমাণে দিয়ে দিয়েছি। আপনারা যার যার টেস্ট অনুযায়ী চিনিটা ব্যবহার করবেন। আমি ঠিক যতটা মিষ্টি খেতে পছন্দ করি এখানে আমি ততটাই ব্যবহার করেছি। চিনি দেওয়ার পর কিন্তু আরেকটু পানি ছাড়বে, আর সেই পানিটা দিয়ে আরেকটু সেদ্ধ হবে। এখন দিয়ে দিলাম 1 পিঞ্চ পরিমাণের লবণ। লবণটা কিন্তু টেস্টটাকে ব্যালেন্স করে। আর দিয়ে দিলাম এখানে এলাচের গুঁড়া। এলাচটাকে খুব ভালো করে টেলে গুঁড়া করে নেবেন এবং মিহি দানা গুঁড়া করে এখানে ব্যবহার করবেন। এলাচের গুঁড়ার কারণে কিন্তু হালুয়া থেকে খুব সুন্দর একটা সুগন্ধ আসে। দেখতে পাচ্ছেন চিনির পানিটাও কিন্তু এখন শুকিয়ে এসছে। এখন দিয়ে দিব গুঁড়া দুধ। গুঁড়া দুধ দিয়ে দিব আমি 1 কাপ পরিমাণের। এই গুঁড়া দুধটা কিন্তু এই হালুয়াটার টেস্টটা পুরোপুরি চেঞ্জ করে ফেলে। এই দুধ এবং আগে থেকেই ব্যবহার করা ঘি, আর আমি কিছুক্ষণ পরে আবার ঘি ব্যবহার করব, সব কিছু মিলিয়ে একটা মাওয়া মাওয়া টেস্ট হয়ে যায়। আসলে ঘি আর দুধ মিক্সড হলেই কিন্তু মাওয়া তৈরি হয়। তো এই মাওয়াটা যখন তৈরি হবে হালুয়ার মধ্যে, হালুয়ার টেস্টটা কিন্তু একদম দ্বিগুণ হয়ে যাবে। গুঁড়া দুধটাকে খুব ভালো করে মিশিয়ে দিয়ে আমি এখানে দিয়ে দিব কাজু বাদাম, কাঠবাদাম আর পেস্তা বাদামের কুচি। এই কুচি বাদামগুলো কিন্তু আমি ঘিয়ে ভাজি নেই, এগুলো কাঁচা বাদামগুলোই কুচি কুচি করে কেটে দিয়ে দিচ্ছি। আর সেখানে দিয়ে দিলাম কিছুটা পরিমাণের ভেজে রাখা কিশমিশ আর বাদাম। এখন সব কিছু একসাথে মিশিয়ে নেব ভালো করে। সব ভালো করে মেশানো হয়ে গেলে আমি এখানে ব্যবহার করব ঘি। এখানে আমি 4 টেবিল স্পুন পরিমাণে ঘি ব্যবহার করে নিয়েছি। ঘিটা দিয়ে খুব ভালো করে এই হালুয়াটা আবার একটু ভেজে নিতে হবে, কারণ আমি এই ঘিটা যদি এখন শেষে না ব্যবহার করতাম, খাওয়ার সময় এই ঘিয়ের সুগন্ধ কিন্তু কোনোভাবেই পাওয়া যেত না। প্রথমেই যদি আপনি সবটা ঘি ব্যবহার করে ফেলেন, হালুয়াটা রান্না হতে হতে সেই ঘিয়ের সুগন্ধটা কিন্তু শেষ পর্যন্ত আর থাকে না। তাই হালুয়াটার শেষের দিকে আমি খুব ভালো পরিমাণের একটু ঘি ব্যবহার করি। আমি একটু চেপে চেপে দেখাচ্ছি, একদমই কিন্তু কোনো রকমের পানি হালুয়াতে এখন আর অবশিষ্ট নেই। পানি অথবা দুধ কোনোটাই কোনো কিছু অবশিষ্ট নেই। হালুয়াটা খুব ভালো করে ভাজা ভাজা হয়ে গিয়েছে। আর এখন আমি খুব ভালো করে নেড়ে চেড়ে একটু ঘিটা মিশিয়ে ভাজা ভাজা করে নামিয়ে ফেলবো। লক্ষ্য করেছেন নিশ্চয়ই, গাজরের রং কিন্তু একদমই চেঞ্জ হয়নি। প্রথম থেকে ঠিক যেমন ছিল রংটা এখনও ঠিক তেমনই আছে। আমি ঠিক যেইভাবে দেখিয়েছি সেভাবে রান্না করলে কিন্তু গাজরের হালুয়ার টেস্টও মজার থাকবে আর রংটাও একদমই চেঞ্জ হবে না। আমি একটু চেপিয়ে চেপে দেখিয়ে দিলাম আপনাদেরকে যে এখন চাপ দিলেই শুধু ঘি বেরিয়ে আসছে। ব্যাস হয়ে গেল আমার মজাদার গাজরের হালুয়া। এই হালুয়াটা খেতে এত মজা, এত মজা, আপনি বাসায় রান্না না করলে আর না খেলে আপনি বুঝতেই পারবেন না যে এত সুন্দরভাবে গাজর দিয়ে হালুয়া তৈরি করা যায়। এই হালুয়াটি রুটি পরোটার সাথে খেতে তো মজা লাগেই, এটি আপনি এমনি এমনি খেলেও ভীষণ মজা লাগে। আর আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনারা অবশ্যই বাসায় এই সিজনে এই হালুয়াটি বানিয়ে খাবেন। এখন প্রচুর গাজর বাজারে, অবশ্যই আনবেন এবং এনে হালুয়াটি ট্রাই করবেন। আমার রেসিপি যদি আপনাদের একটুও ভালো লাগে, আপনারা প্লিজ 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 আমাকে জানাবেন।
এবং আমার চ্যানেলের পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, ভালো খাবেন এবং অবশ্যই প্রিয়জনদেরকে নিজের রান্না করা মজার মজার রেসিপি খাওয়াবেন। আল্লাহ হাফেজ।